2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গণহত্যা ও বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার গণহত্যা সহ সকল গুম খুনের বিচারের দাবিতে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখার কার্যক্রম শুরু করা নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে আগামীকাল 22 সেপ্টেম্বর রবিবার সকাল 11টা থেকে গৌরীপুর উত্তর বাজারে সমাবেশ ও কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আজ 21 সেপ্টেম্বর শনিবার বিকেলে গৌরীপুর প্রেস ক্লাবে গৌরীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকদের উপস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখার নেতা কর্মীদের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে 22 সেপ্টেম্বর সমাবেশকে সফল করার লক্ষ্যে মূল বক্তব্য উপস্থাপন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখার আহ্বায়ক মুফতি নাজিমউদ্দিন আহমেদ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর, তিনি আমাদেরকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এবং ওলামায়ে কেরামের দায়িত্ব এবং করণীয় সেই জায়গা থেকে আমরা যে কাজগুলো করতে চাই তার অংশ হিসেবে আমাদের এই ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলায় এই উপমহাদেশের প্রাচীনতম ইসলামী রাজনৈতিক সংগঠন ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে 22 সেপ্টেম্বর অর্থাৎ আগামী করল আমাদের গৌরীপুর বাজারস্থ উত্তর বাজারে কিছু দাবি নিয়ে মূলত সমাবেশ এবং কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। যে দাবির মধ্যে অন্যতম দাবি, আমরা জানি এখানে যারা সাংবাদিক ভাই রয়েছি এবং ওলামায়ে কেরাম এবং দর্শক শ্রোতা যারা শুনতেছেন সবাই জানেন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয় এবং সবাই জানে বিষয়টা সম্পর্কে। 2013 সন 5 মে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে একটা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছিল শাপলা চত্বরে। সেখানে দিন গড়িয়ে যখন রাত্র এলো, রাতের বেলা বৈদ্যুতিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তখনকার শাসক গোষ্ঠী সারা দেশ থেকে আগত ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, এতিম তাদের উপর নির্বিচারে গুলি চালায় এবং সেই গুলিতে এখনও পর্যন্ত সেটা সঠিক পরিসংখ্যান করতে দেওয়া হয় নাই, যে কারণে এক যুগ পরে এসেও আমরা এটা সঠিক সংখ্যাটা বলতে পারি না। কিন্তু আমাদের যতটুকু অনুমান এবং ধারণা, সে রাতে সহস্রাধিক ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্র, তলেবুল ইলম, এতিম তারা শাসক গোষ্ঠীর রোষানলের শিকার হয়ে এবং শাসক গোষ্ঠী কর্তৃক নির্দেশিত হয়ে তখনকার পুলিশ বাহিনী, শান্তি শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত ছিল তাদের নির্বিচারের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এবং তারা শাহাদত বরণ করেছিলেন। তাদের বিচারের কথা আমি পূর্বে বলেছি, তাদের সংখ্যাটা পর্যন্ত সঠিকভাবে গণনা করার জন্য সুযোগটুকু দেওয়া হয় নাই, যে কারণে তাদের বিচারের দাবিও আমরা করতে পারি নাই। কিন্তু এখন সময় এসেছে, আমরা এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম যে একটা সময় আসবে। গোটা পৃথিবীতে তখন এই শাপলা চত্বরের ঘটনা আলোড়ন সৃষ্টি করেছিল, সারা পৃথিবীর মুসলিম তৌহিদি জনতাকে আপ্লুত করেছিল, তাদের কলিজা রক্তক্ষরণ হয়েছিল এই দৃশ্য দেখে। এবং সেই প্রকৃত দৃশ্যগুলো দেখতে দেওয়া হয় নাই, সকল মিডিয়াকে সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, তো ওই শাপলা চত্বরে যে সকল শহাদা যারা শাহাদত বরণ করেছিলেন, সেই শহীদদের বিচারের, যারা শহীদ করেছিল, যারা গুলি চালিয়েছিল, যাদের নির্দেশে গুলি চালানো হয়েছিল, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমাদের একটা দাবি এই সমাবেশের, যে সমাবেশ আগামীকাল হতে যাচ্ছে। আর একটা দাবি, যেটা এই সাম্প্রতিক ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা এটাও সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, সারা পৃথিবীর বিবেকবান মানুষদের বিবেকে নাড়া দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, এবং এই আন্দোলনের ফলাফল অবশ্য নগদ যেটা পাওয়া গেছে সেটা হলো
স্বৈর শাসকদের পতন হয়েছে, ফেসিবাদের পতন হয়েছে। কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে আমাদের যে সকল ছেলেদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, যে সকল নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই হত্যাকারীদের বিচার কিন্তু এখনো হয় নাই। যারা অপরাধী, যারা এই পরিস্থিতি সৃষ্টি করার পেছনে প্রকৃত দায়ী, তাদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা বিচার এমনভাবে করা, এটা আমাদের দাবি, যেন শুধু আমাদের দেশের জন্য নয়, যেটা গোটা পৃথিবীর জন্য, বর্তমান প্রজন্ম সহ আগত প্রজন্মদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই দুইটা দাবি আমাদের এখানে আমাদের কাগজে উল্লেখ আছে। এছাড়াও বিডিআর হত্যা, বিডিআর ট্র্যাজেডি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশের চৌকস সেনা কর্মকর্তাদেরকে একদিনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, ষড়যন্ত্রমূলকভাবে। এটারও আমরা বিচার দাবি করি। এবং ভারতের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে আসতে চেয়েছিল, তাকে দাওয়াত দেওয়া হয়েছিল তদানীন্তন শাসক গোষ্ঠীর পক্ষ থেকে। তো আমাদের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে, দেশের তৌহিদি জনতার পক্ষ থেকে যে মোদি ভারতের হাজারো মুসলমানদের রক্ত দিয়ে তার হাত রাঙিয়েছে, যার অপশাসনের কারণে হাজার হাজার মুসলমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছে ভারতে, আর সেই মোদি আমাদের দেশের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে সে আমাদের দেশের স্বাধীনতার একটা অনুষ্ঠানে সে আমন্ত্রিত হবে, এটাই বাংলাদেশের মানুষ, বিশেষ করে তৌহিদি জনতা, তারা মনে প্রাণে কামনা করে নাই। এই বিরোধিতা করতে যে ওই সময় যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও আমাদের ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা শাহাদত বরণ করেছিল। এই শহীদদের, যারা শহীদ করেছে, তাদের বিচারের দাবিতে এইগুলো সহ আরও যত খুন গুম আছে, এই প্রায় 16 বছরের অপশাসন আমলে আমাদের দেশের হাজারো মানুষ খুনের শিকার হয়েছে, হাজারো মানুষ গুমের শিকার হয়েছে, এবং মানবেতর জীবনযাপন করতেছে তাদের পরিবার। এগুলোর খোঁজ নেওয়ার মতো কেউ নাই। এবং আয়নাগর নামে একটা প্রকোষ্ঠ তারা বানিয়েছিল, অন্ধকার প্রকোষ্ঠ, যেখানে আমাদের দেশের অনেক জ্ঞানীগুণী মানুষকে, নিরপরাধ মানুষকে সে আয়নাগরে বন্দি করে রেখেছে বছরের পর বছর। সবগুলো এখন বেরিয়ে আসতেছে, সবগুলো বিষয়। তো এভাবে অন্যায়ভাবে যাদেরকে এই আয়নাগরে রাখা হয়েছে, এগুলোরও বিচার আমরা দাবি করি। সবগুলো একসাথে আমাদের এই ব্যানার এবং ফেস্টুন বা পোস্টারে দেওয়াটা অনেক লম্বা হয়ে যাবে, কারণে আমরা সংক্ষিপ্ত করে দুইটা দাবিকে এখানে উল্লেখ করেছি, আর বাকিগুলো এইগুলোর ভিতরে আছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, তো এই দাবিগুলো জমিয়ত ওলামায়ে ইসলাম বাংলাদেশ, আমাদের গৌরীপুর উপজেলা যে কমিটি, আমাদের আহ্বায়ক কমিটি আছে, এই কমিটির পক্ষ থেকে, এবং এই দাবিতেই আমরা একটা সমাবেশ আহ্বান করেছি আগামী 22 সেপ্টেম্বর সকাল 11টা থেকে শুরু হবে। আমাদের ইচ্ছে রয়েছে আসর পর্যন্ত অনুষ্ঠানকে দীর্ঘায়িত করার, হয়তো একটু এদিক সেদিক হতে পারে। এখানে আমাদের দেশের বিশেষ করে জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, যাদের নাম তালিকা ইতিমধ্যেই আমরা পোস্টার হ্যান্ডবিলের মাধ্যমে এবং মাইকিংয়ের মাধ্যমে গৌরীপুরের সকল মানুষকে, আপামর তৌহিদি জনতাকে আমরা জানিয়েছি। তাদের মধ্যে অন্যতম আল্লামা শফিকুল হক কাসিমি দামাত বারাকাতুহুম, আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসিমি দামাত বারাকাতুহুম, আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারাকাতুহুম, আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি দামাত বারাকাতুহুম, আল্লামা মনজুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুম, মাওলানা জাইনুল আবেদিন দামাত বারাকাতুহুম, মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জি দামাত বারাকাতুহুম, মুফতি মাহবুবুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুম সহ আরও অনেক ওলামায়ে কেরাম, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তারাও সানন্দে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন। আমরা আশা করছি তারা সবাই উপস্থিত থাকবেন। এবং আমাদের গৌরীপুরস্থ যে সকল শীর্ষ ওলামায়ে কেরাম রয়েছেন,
বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন মসজিদের দায়িত্বে, তাদের সবাইকে আমরা এই জমিয়তের অভিভাবক হিসেবে তাদেরকে দাওয়াত করেছি। তারাও উপস্থিত থাকবেন, সদস্য সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা আশা করি তারাও থাকবেন। তো এই পর্যায়ে এসে আমি সবশেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, জমিয়ত উলামায়ে ইসলাম এই সংগঠনটা 105 বছরের প্রাচীন একটা সংগঠন। যদিও আমাদের বাংলাদেশে তার আগমন ঘটছে স্বাধীনতা পরবর্তী সময়ে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি এই সংগঠন কাজ করে যাচ্ছে আমাদের দেশে, কিন্তু পরিবেশ এবং পারিপার্শ্বিকতার আনুকূল্য না পাওয়ার কারণে দেখা গেছে আমাদের এই সংগঠনের কার্যক্রম ব্যাপকভাবে আমরা ছড়াতে পারি নাই, এবং আমাদেরও কাজের ক্ষেত্রে কিছুটা গাফিলতি ছিল, যে কারণে এই সংগঠনের প্রচার প্রসার এত বেশি হয় নাই। তবে এখন আমরা মনে করছি, উলামায়ে কেরাম মনে করছেন, এবং দেশের আপামর জনতাও মনে করছেন যে ইসলাম এবং ইসলামী সংগঠনের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং সেই লক্ষ্যকে সামনে নিয়েই আমরা আমাদের গৌরীপুরে এটার কার্যক্রম শুরু করেছি। প্রায় 3 মাস যাবৎ আমাদের কাজ চলতেছে ব্যাপকভাবে। ইতিমধ্যেই আমরা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা সহ প্রতিটি ইউনিয়নেও আমরা আহ্বায়ক কমিটি করে নিয়েছি, পৌরসভায় আহ্বায়ক কমিটি হয়েছে। এক কথায় বলা চলে, আমাদের পুরো গৌরীপুরে এখন যে কমিটিগুলো আমাদের করা দরকার একটা সংগঠনের জন্য, সবগুলো কমিটি কমপ্লিট হওয়ার পর্যায়ে রয়েছে। আমাদের উপজেলা কমিটি আগামীকাল অনুমোদিত হওয়ার কথা রয়েছে। তো আমাদের এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি রূপে অনুমোদিত হওয়ার সাথে সাথে আমরা আমাদের ইউনিয়ন কমিটিগুলো, পৌর কমিটি সহ সবগুলো কমিটিকে, পাশাপাশি আমাদের জমিয়ত উলামায়ে ইসলামের অঙ্গ সংগঠন যুব জমিয়ত, আরেকটি অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত, সেগুলোর কাজও আমরা শুরু করে দিয়েছি, এবং তৃণমূল পর্যায় পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এই 3টা সংগঠনের কার্যক্রম আমরা ছড়িয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। এই লক্ষ্য নিয়ে আমাদের এই উলামায়ে কেরাম গৌরীপুরের আমরা সবাই একত্রিত হয়ে কাজ করছি, এবং আমাদের এই কাজ আরও গতিশীল করার জন্য, আমাদের এই কাজ যেন আরও বেশি, আমরা যেন একদম জনগণের দোরগোড়া পর্যন্ত পৌঁছাতে পারি জমিয়তের এই দাওয়াত নিয়ে। আমাদের মূলত উদ্দেশ্য, এই জমিন আল্লাহর, এই জমিনের মালিক আল্লাহ, সুতরাং এই জমিনে বিধান চলবে আল্লাহর, নিজাম চলবে আল্লাহর। আসলে আদম আলাইহিস সালাম এবং আদম সন্তানকে আল্লাহ পাক এই জমিনে খলিফা বানিয়ে পাঠিয়েছেন। আর খলিফার অর্থ হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়ন করবে। এই দায়িত্ব আমাদের সবার। উলামায়ে কেরামের যেমন দায়িত্ব, আমরা সাধারণ মানুষ যারা বনি আদম, সবাই আমরা বনি আদম, সবারই দায়িত্ব। এবং এই দায়িত্ব পালনের ক্ষেত্রে অবশ্যই কোরআনী বিধান এবং কোরআনের ব্যাখ্যা সম্বলিত হাদিস, এগুলো সম্পর্কে যেহেতু উলামায়ে কেরাম একটু বেশি অবহিত থাকেন, তারা আমাদের সাধারণ মানুষ যারা রয়েছি, জেনারেল শিক্ষিত অথবা একদম গ্রামের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে সবাই আমরা যেন সঠিকভাবে দিনের উপর চলতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের জমিয়ত কাজ করে যাচ্ছে। এতটুকু কথা বলা যায় যে জমিয়ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর যদি আমরা আমাদের কাজকে এভাবে করে নিয়ে যেতে পারি, আমরা শেষ পর্যন্ত যদি আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে পারি, আমি বলতে পারি, দৃঢ়তার সাথে বলতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জমিনে সকলকে নিয়ে একটা সুন্দর পরিবেশ, যেমন পরিবেশ কায়েম করেছিলেন আকায়ে নামদার তাজদারে মদিনা নবিউর রাহমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আশাবাদী এই সমাজের সকল মুসলমান, সর্বস্তরের মুসলমান সবাই আমাদের এই কার্যক্রমকে স্বাগত জানাবেন এবং আমাদেরকে সর্বতোভাবে, সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা এবং সহমর্মিতা আমরা সব কিছু যদি সবার কাছ থেকে পাই এবং আল্লাহ পাকের তৌফিক যদি শামিল হাল হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবো। এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা মানে হলো এই সমাজের প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে তার অধিকার নিশ্চিতভাবে সে পাবে, এই নিশ্চয়তা দেওয়া যায়। এজন্য আমাদের সংগঠনের 3টে ভাগ রাখা হয়েছে, 3টা অঙ্গ সংগঠন সহ 3টা সংগঠন। মূল জমিয়ত, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ, একটা হলো যুব জমিয়ত, একটা হলো ছাত্র জমিয়ত। আমি এই কথাটা বলেছি এজন্য যে এই সমাজের কোনো মানুষ যেন এই সংগঠনের বাইরে না থাকে, সবাই যেন এই সংগঠনের আওতায় চলে আসতে পারে। মূল জমিয়তে যারা আমরা একটু বয়স্ক বয়োজ্যেষ্ঠ আছি,
আমরা চলে আসতে পারবো, যারা যুবক সম্প্রদায় আছে তারা যুব জমিয়তে চলে আসতে পারবে, যারা ছাত্র জীবন পার করতেছে তারা ছাত্র জমিয়তে চলে আসতে পারবে। এবং এতটুকু নিশ্চয়তা দেওয়া যায় যে আমাদের সাথে উলামায়ে কেরামের সাথে যদি আমরা একত্রিত হতে পারি, যুবকরা যদি যুব জমিয়তে একত্রিত হতে পারে আর ছাত্ররা যদি ছাত্র জমিয়তে একত্রিত হতে পারে, এতটুকু নিশ্চয়তা দেওয়া যায় যে অপশাসন সৃষ্টি হয়েছিল আমাদের দেশে, যে দুর্নীতি আমাদের দেশে চালু হয়েছিল, যে দুর্নীতির স্টিম রোলার আমাদের দেশের এই জনগণের উপর চালানো হয়েছিল এবং মানুষ পিষ্ট হয়েছিল, এই সংগঠনের আমরা আওতায় যদি আসতে পারি, অধীনে যদি আসতে পারি, তাহলে এই দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ, নিশ্চিত দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশ। সমাজের ছেলেরা অপসংস্কৃতিতে লিপ্ত হচ্ছে এবং অল্প বয়সের ছেলেগুলো দেখা যাইতেছে মাদকাসক্ত হয়ে যেতেছে, বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে তারা লিপ্ত হইতেছে, কিশোর গ্যাং তৈরি হইতেছে। আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি, যারা এই সমাজের বাবা মা আছেন, আপনাদের সন্তানদেরকে যদি আমাদের এই সংগঠনে দেন, উলামায়ে কেরামের ছত্রছায়ায় যদি এরা থাকে, উলামায়ে কেরামের সুহবত এবং সাহচর্য সংস্পর্শ যদি ওরা পায়, আমার বিশ্বাস এবং আমরা এই নিশ্চয়তার সাথেই কথাটা বলতে পারি, দৃঢ় বিশ্বাসের সাথে এই কথাটা বলতে পারি, আপনাদের ছেলে অন্ততপক্ষে সন্ত্রাসী হবে না, অন্ততপক্ষে দুর্নীতিগ্রস্ত হবে না, মাদক আসক্ত হবে না। নিশ্চিতভাবে বলা যায় একটা ছেলে কিশোর গ্যাংকের সদস্য হতে যাবে না। আমরা বিশ্বাস করি আমাদের এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য প্রত্যেকটা মানুষ যেন আল্লাহতে বিশ্বাসী হয়ে দিনের উপর চলতে পারে, আর এটার মধ্যেই প্রকৃত শান্তি আছে। আমরা মুসলমান হিসেবে এই কথাটাও বিশ্বাস করি, ১৫০০ বছর আগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়ে, যে কোরআনের বিধান দিয়ে একটা বিপর্যস্ত সমাজকে, মারামারি হানাহানি কাটাকাটির একটা সমাজকে, যে সময়টাকে আইএমএ জাহিলিয়াত বলা হয়, মূর্খতার যুগ বলা হয়, বর্বর যুগ বলা হয়, সেই বর্বর যুগের বর্বর মানুষগুলোকে যে কোরআন এবং হাদিস দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ মানবে রূপান্তরিত করেছিলেন, সেই কোরআন এবং হাদিস আমাদের মূল জিনিস, এটাই জমিয়তের মূল জিনিস। সুতরাং এটার সংস্পর্শে যদি আমাদের এই সমাজের মানুষ আসে, যুব সমাজ আসে, ছাত্র সমাজ আসে, আমাদের দৃঢ় বিশ্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটা আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, আমরাও এই সমাজের সকল মুসলমানদেরকে একত্রে নিয়ে আমরা একটা এরকম আদর্শ সমাজ আমাদের এই দেশকে উপহার দিতে পারবো। আমাদের দেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন চালাবার এবং জমিয়তের যে দাবি, জমিয়তের যে আহ্বান, সে আহ্বানে সাড়া দেবার এবং আমাদের জীবন গড়ার পাশাপাশি এই সমাজটাকে সুষ্ঠু এবং সুন্দর একটা সমাজে রূপান্তরিত করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। সর্বোপরি আমাদের যে আগামীকালের সমাবেশ এবং কর্মী সম্মেলন, এই সম্মেলনের দাওয়াত আমি সকলকে দিচ্ছি। এখানে সাংবাদিক ভাই যারা আছেন আপনাদেরও দাওয়াত, এবং আমরা যারা এখানে উলামায়ে কেরাম সকলেরই দাওয়াত, এবং যে সকল দর্শক শ্রোতারা আমাদের এই সংবাদ সম্মেলন দেখবেন তাদের সকলকেই আমাদের এই মাহফিলে, আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমাদের গৌরীপুর উপজেলা জমিয়তের পক্ষ থেকে প্রদত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।